দর্শক, আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে ঠিক এরকম একটি চিঠি পেয়ে গিয়েছেন। পেয়ে না থাকলেও দু এক দিনের মধ্যে পেয়ে যাবেন। চিঠিটিতে কারণ প্রাপকের নাম লেখা নেই, কিন্তু ঠিকানা লেখা আছে। আমি জানি আমরা আমাদের মেল বক্সে প্রতিদিন অসংখ্য এরকম চিঠি আসে। আমরা অনেক সময় চিঠিতে ঠিক ভালো করে মনোযোগ দেই, অনেক সময় জাস্ট উপরে যেহেতু নাম লেখা নেই বিজ্ঞাপনের চিঠি ভেবে অনেক সময় ফেলে দেই। কিন্তু একটু খেয়াল করবেন, স্ট্যাটিস্টিক্স কানাডা থেকে পাঠানো এই চিঠিটি, যার উপরে বড় করে লেখা আছে 2026 সেন্সাস। সো এই চিঠিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ সে আলোচনায় যাচ্ছি। দর্শক, 4 মে থেকে কানাডায় আদমশুমারি শুরু হয়েছে, সেন্সাস। দুটি সেন্সাস একই সঙ্গে চলছে। একটি হচ্ছে ঠিক পপুলেশন সেন্সাস, আদমশুমারি আমরা যেটিকে বলি। আরেকটি হচ্ছে কৃষি খাতের উপর, কৃষি ফার্ম, যারা কৃষি কাজ করেন তাদের উপর। সো আমি ঠিক কৃষি খাত, কৃষি ফার্ম সেই বিষয়টি নিয়ে আলোচনায় যাচ্ছি না। আদমশুমারি নিয়ে যে সেন্সাসটি শুরু হয়েছে সেটি নিয়েই কথা বলছি। জানিয়ে রাখি, এই সেন্সাস কিংবা এই আদমশুমারিতে অংশগ্রহণ করা, তথ্য দেওয়া, এটি ম্যান্ডেটরি। যারা এই আদমশুমারিতে অংশগ্রহণ করবেন না কিংবা করতে অস্বীকৃতি জানাবেন, তথ্য দিতে অস্বীকৃতি জানাবেন, স্ট্যাটিস্টিক্স কানাডা অ্যাক্টের আওতায় তাদেরকে সর্বোচ্চ $500 পর্যন্ত জরিমানা করার অধিকার কর্তৃপক্ষ রাখেন। আমরা যারা বাংলাদেশ থেকে এসেছি, বাংলাদেশে আদমশুমারির অভিজ্ঞতাটা একটু ভিন্ন রকম, তাই না? যখন আদমশুমারি চলে তখন বাড়ি বাড়ি লোক গিয়ে সেখানে তথ্য উপাত্ত সংগ্রহ করে, নানা কিছু ইনফরমেশন নিয়ে এসে তারা সেখানে জমা দেয়। কিন্তু এইখানে এই আদমশুমারির চলাকালীন সময়ে আপনার তথ্য নেওয়ার জন্য কেউ আপনার বাড়িতে আসবে না। স্ট্যাটিস্টিক্স কানাডা এই যে চিঠিটি, সেই চিঠিটি পাঠিয়ে দিয়েছে আপনার ঠিকানায়, এবং এই চিঠিটি আপনি যখন খুলবেন, এই চিঠির ভেতরে ঠিক এই জায়গাটায় খেয়াল করবেন যে একটা 16 ডিজিটের কোড নাম্বার দেওয়া আছে। এই কোড নাম্বারটা হচ্ছে আপনার আইডেন্টিফিকেশন নাম্বার। এই কোড নাম্বারটি ব্যবহার করে আপনি এই সেন্সাসে অংশগ্রহণ করবেন, এবং সেন্সাসে অংশগ্রহণ করার জন্য আপনাকে যেতে হবে একটি ওয়েবসাইটে, census.gc.ca। সেন্সাস census.gc.ca। এই ওয়েবসাইটে আপনি যখন যাবেন, আপনি দেখবেন যে ঠিক ওয়েবসাইটের উপরে একদম খুব বোল্ড, প্রমিনেন্টলি স্ট্যান্ড আউট করে আছে স্টার্ট কোশ্চেনিয়ার। এই স্টার্ট কোশ্চেনিয়ারে যখন আপনি ক্লিক করবেন, তখন তারা আপনার কোড নাম্বার চাইবে। ঠিক সেই সময়ে এই কোড নাম্বারটি আপনি সেখানে 16 ডিজিটের কোড নাম্বারটি দিলে প্রশ্নগুলো সামনে চলে আসবে। একের পর এক প্রশ্ন উত্তর আপনি দিয়ে যাবেন। ডিপেন্ডিং অন ফ্যামিলি মেম্বার, আপনার পরিবারে কতজন সদস্য তার উপর ডিপেন্ড করবে যে আপনার ঠিক কতটা সময় লাগবে। তবে এটি দীর্ঘ, অনেকগুলো প্রশ্ন আছে এতে, ফলে একটু সময় নিয়ে বসাটাই ভালো। কাদের জন্য এই সেন্সাসে অংশগ্রহণ করা বা তথ্য দেওয়াটা ম্যান্ডেটরি? ক্যানাডিয়ান সিটিজেন, সেটি জন্মসূত্রেই হোক কিংবা ন্যাচারালাইজড সিটিজেন যাদেরকে বলা হয়, আমরা যারা অন্য দেশ থেকে এসেছি তারা, তাদের জন্য এটা বাধ্যতামূলক। ল্যান্ডেড ইমিগ্রেন্ট, রিফিউজি ক্লেইমেন্ট, অ্যাসাইলাম সিকার, তাদের জন্য এটি ম্যান্ডেটরি, তাদেরকে এই আদমশুমারিতে অংশগ্রহণ করতে হবে। ক্যানাডিয়ান ফরেন সার্ভিস অফিসার, বিদেশে অবস্থানরত সশস্ত্র বাহিনীর সদস্য, কানাডায় যারা আছেন ওয়ার্ক পারমিট এবং স্টাডি পারমিট, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কিংবা টেম্পোরারি ওয়ার্ক পারমিট নিয়ে কানাডায় যারা বসবাস করছেন, তাদের প্রত্যেককেই এই শুমারিতে অংশগ্রহণ করা এবং তথ্য দেওয়াটা তাদের জন্য এটি বাধ্যতামূলক। এখন যে প্রক্রিয়াটার কথা আমি বলছিলাম, যে census.gc.ca, এই ওয়েবসাইটে ঢুকে কোড নাম্বারটি দিয়ে আপনি একের পর এক প্রশ্নের উত্তরগুলো দিতে শুরু করবেন। সেখানে আপনাকে বলতে হবে আপনার পরিবারের কতজন, একটি ডেডলাইন ধরা হয়েছে যে 12 মে, 12 মে তারিখে আপনার বাসায়, আপনার এই হাউসহোল্ডে কারা কারা অবস্থান করছেন, কতজন অবস্থান করছেন। এই যারা যারা অবস্থান করছেন তারা কি, এটাই কি তাদের প্রাইমারি পার্মানেন্ট অ্যাড্রেস, নাকি আসলে তারা আপনার এখানে জাস্ট ওই দিনের জন্য বেড়াতে এসেছে, নাকি তারা কি অন্য দেশের নাগরিক এখানে বেড়াতে এসেছে, কিংবা অন্য শহরের অন্য বাড়ির মানুষ এখানে বেড়াতে এসেছে। এগুলো একের পর এক নানা রকম প্রশ্ন আসবে। কিন্তু আপনার এবং আপনার পরিবারের সদস্যদের প্রত্যেকেরই, ধরেন নাম, নারী পুরুষ, বিবাহিত অবিবাহিত,
পড়াশোনার অবস্থা, যুগ কতটুকু, চাকরি এবং স্বাস্থ্যগত নানা রকম বিষয় একের পর এক প্রশ্নগুলো থাকবে। এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। এটি কেন? স্ট্যাটিস্টিক্স কানাডা প্রতি 5 বছর পরপরই এই তথ্যগুলো সংগ্রহ করে এই আদমশুমারি মাধ্যমে, এবং এই তথ্যগুলো, এই ডাটাগুলো নিয়ে তারা আসলে ডিটারমাইন করে যে কোন নেইবারহুডে কী ধরনের মানুষ, কোন ক্রাইটেরিয়ার মানুষ, কোন ক্যাটাগরির মানুষ বসবাস করে, বেশি বসবাস করে, সো দ্যাট তারা তাদের হেলথ কেয়ার বলেন, এডুকেশন বলেন, সোশ্যাল সার্ভিস বলেন, নানা রকম প্ল্যানিংগুলো করার ক্ষেত্রে কোন এলাকার জন্য কোন ধরনের প্রয়োজন, কোন এলাকায় কোনটাকে গুরুত্ব দিতে হবে, এইসব বিষয়গুলো নির্ধারণ করার জন্য এই তথ্যগুলো তারা ব্যবহার করে। সো একটু খেয়াল করবেন মেল বক্সে যে এই চিঠিটা আসলো কিনা, জাস্ট ফেলে দিবেন না। এই চিঠি থেকে 16 ডিজিটের কোড নাম্বারটা নিয়ে 12ই মের মধ্যে অবশ্যই এই আদমশুমারি মানে এই যে সেন্সাসের প্রশ্নটা কমপ্লিট করে ফেলবেন। এখন যাদের ইন্টারনেট নেই কিংবা যারা ইন্টারনেট ব্যবহার করতে পারবেন না, তাদের জন্য আলাদা একটা ব্যবস্থা রাখা হয়েছে। তারা একটি 1-800 নাম্বার দেওয়া আছে। ওই 1-800 নাম্বারে ফোন করলে তারা আপনাকে ওভার দ্য ফোনে এই সার্ভেটা কমপ্লিট করার ক্ষেত্রে সহযোগিতা করবে। 1833-830-3109, 1833-830-3109, 1-833-830-3109। এই নাম্বারে ফোন করলে তারা আপনাকে সহযোগিতা করবে এই আদমশুমারির যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর উত্তর এবং মানে এই সার্ভেটা কমপ্লিট করার ক্ষেত্রে। দর্শক, আজ এ পর্যন্তই। নিশ্চয়ই আপনারা আপনাদের সুবিধামতো সময়ে 12ই মের আগেই সেন্সাসের এই প্রশ্নটা কমপ্লিট করে ফেলবেন। এটি আসলে এখন তো একটি আমাদের নাগরিক দায়িত্ব। আমাদের প্রত্যেককে এই দায়িত্ব পালন করা দরকার।